আমি তাদের একাডেমিতে পড়াশোনা করি ক্লাস 4। আমি আপনাদের সামনে বাংলা বক্তব্য বলব। নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সভাপতি সাহেব মঞ্চে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা প্রাণপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই মহত্বপূর্ণ বাৎসরিক সাংস্কৃতিক ও শিক্ষাগত সচেতনামূলক মাহফিলে আমার বক্তব্য শোনার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামী পূর্ব যুগে গৃহপালিত পশু ও বাজারে পণ্য সামগ্রী আর নারীর মাঝে তেমন কোনো ব্যবধান ছিল না। নারী সমাজকে স্বীকৃতি ছিল না, বেঁচে থাকা অধিকারটুকু ছিনিয়ে নেওয়া হয়েছিল। জালিতের আধার ভেদ করে ইসলামের সূর্য উদিত হলো, যাত্রা করলো এক নতুন সম্পদা, শুরু হলো এক মহাইনকলাব। নারী নারী অধিকার ও মর্যাদা রক্ষা ইসলাম যে ভূমিকা রেখেছে, ইসলামের আগে পৃথিবীর বুকে কেন ধর্ম ভাষা বা এইভাবে না অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি? তোমাদের নারীকে সমান শিক্ষা অধিকার দেওয়া, সুতরাং বিদ্যায় অর্জন করা পুরুষের রূপে এর জন্য অক্তবসক সংসারী জীবন সুন্দর ও সুষমাময় করে করে তুলতে হলে পুরুষের পাশাপাশি নারীদের ও শিক্ষিত করে তোলার প্রয়োজন রয়েছে। আজকে মানব শিশু দেশের ভবিষ্যৎ নাগরিক, এই ভবিষ্যৎ নাগরিক দেশ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব নারীদের উপর নির্ভর। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে প্রথম আয়াতের নির্দেশ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ মানবকুলের সৃষ্টার নামে পড়তে শিখো। এই মর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান সঞ্চয় করে প্রত্যেক নর নারীর জন্য স্থিধার্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মানব জাতি অন্ধেশ নারী অজ্ঞতার অন্ধকারে রেখে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। নারীকে মূল্যায়ন করতে হবে। নারীর মহত্ব গুনতে গিয়ে কবি নজরুল বলেন, বিষব জাম সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর। তাই সাধারণ পাশাপাশি ইসলামিক মুসলিম নারীদের উদ্বুদ্ধ করা ও এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া আর সময়ের আহ্বান বলা যায়। সুধী সমাজ বিন্দু, নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সেই নিয়ামত, নারী যখন মা তখন সেই জান্নাত। একটি শিশু প্রথম শিক্ষক মা। আলহামদুলিল্লাহ, শিক্ষায় যে মানব জাতির শ্রেষ্ঠ নারী কথা অস্বীকার করা যায় না। মহান আল্লাহ দীপ্ত কণ্ঠে বলেন, কুল হাল ইয়াস্তাবি আমা ওয়াল বাসিরি আমা হাল তাস্তাবিল জুলুমাতি ওয়ান নূর, অর্থাৎ বলো দেখি চক্ষুবান ও চক্ষুবিহীন কি একই সমান? অনুরাগ আলো অন্ধকার কি একই সমান? না, কোনোদিন না। কবি বলেন, সুন্দর রবে হয়ে কোকিল সুন্দর, কুর্সিত নড়ে করে বিদ্যায় সুন্দর। কাজে নারী বিষয়টিকে খাটে করে দেখার কোনো সুযোগ নেই। শুধু সমাজ শিক্ষার মান বাড়তে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম যে কোরআনের মূল্যায়ন করে ও করায়। একথা গৃহকে যদি প্রাথমিক চিত্রিকার বলা যায়, তবে মাথা হলে তার প্রথম শিক্ষা। এই মর্মে নেপালিয়ান বেনাপাট এর উক্তি তুলে ধরেছেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্যতা জাতি উপহার দিব। জাতি বা সমাজ গঠন নারীর ভূমিকা। আমরা হতভাগা আজও নারী শিক্ষার এই সংসারে ব্যর্থ চেষ্টা করি, যার ফলাফল আমাদের চোখের সামনে স্পষ্ট। সম্মানিত বোনেরা, নারী শিক্ষার গুরুত্ব ও জাতি গঠন নারী ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ, এই দিশাহারা জাতি এর জন ইংরেজ দান সিং এর উক্তি হাতে সবাক নেওয়া উচিত। তিনি বললেন, when you read a boy you read a generation, when you read a girl you read a generation। তোমরা একটি ছেলেকে শিক্ষিত করা, এক ব্যক্তি শিক্ষিত করা নেওয়া, কিন্তু তোমরা একটি মেয়েকে শিক্ষিত দান দেওয়া, এক প্রিয়জন শিক্ষিত করা সমতুল্য। সুতরাং যতদূর সম্ভব ইসলাম জীবন বিজ্ঞান প্রিয়ত ও সীমারেখা ও অনুসরণ মেনে নারীর জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এই সপ্তাহে বিশ্ব সমাজ আহ্বান করেছেন, जब बेटा पढ़ाना फर्ज है तो बेटी में क्या हर्ज है। तथापि नारी शिक्षार এই মহান কোরআনের দ্বারা গুরু হয়ে অনেক পূর্ব ঘোষণা হলো। তোমাদের মধ্যে
যারা বিশ্বাসী ও বিদ্যায় অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বলা বাহুল্য গান নয়, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো যে দিব আইনটি ও নিজ নিজ সন্তানদের শুধু শিক্ষা আগামী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে সুচিত দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।